নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই চোখ রাখতে হচ্ছে কৃষ্ণনগরের দিকে, কারণ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে আজকে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কি বললেন? তৃণমূলকে ভোট দিলে তবেই মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধে, 2 টাকার চাল। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে গিয়ে এভাবেই ভোটারদের মন জয়ের চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণও করলেন তৃণমূল নেত্রী। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় সাহস, তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখোশটা খুলে দেয়। কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন তিনি। লক্ষ্মীর ভান্ডার যে তৃণমূল নেত্রীর তুরুপের তাস তা আবার স্পষ্ট করে দিলেন তিনি। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, মমতার প্রলোভনের তালিকায় ছিল কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রীও। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন, সারা জীবন পাবেন। দুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000, আমি বলি আগে 100 দিয়ে দেখা। প্রচারের ময়দান থেকে মুখ্যমন্ত্রী এক হাত নেন বিজেপি ও কেন্দ্র এজেন্সিকেও। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে বাড়িতে বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে বলে তো মমতার। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করা? শুধু বিজেপি নয়, তিনি একযোগে আক্রমণ শানান সিপিএম এবং কংগ্রেসকেও। সিপিএম কংগ্রেসকে একটি ভোটও না দেওয়ার ডাক দেন মমতা। কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর করেছে না মমতা ব্যানার্জি, করবে না মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাব? আমরা কিন্তু এটা করি না। প্রাক্তন সাংসদ মহুয়াকে এলাকায় পাওয়া যায় না, অভিযোগ স্থানীয়দের। আর এবার মমতার বক্তব্য শেষের আগেই বহু তৃণমূল কর্মী সভা ছেড়ে বেরিয়ে যান। তা নিয়ে অবশ্যই চিন্তায় থাকবে ঘাসফুল শিবির। রিপাবলিক বাংলা।